হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আপনাদেরকে সরস্বতী ঠাকুরকে ফুল ডেকোরেশন করে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো গাইস, এই ছিল আমার আগের পার্ট 2 ভিডিও। এখানে আমি রং করা পর্যন্ত দেখেছি, আজকে আমি ফুল ডেকোরেশন করে দেখাবো। এই দেখুন, এগুলি হলো প্রতিমার সাজ বা অলংকার। এগুলো আমি কাগজ এবং শিট পেপার কেটে বানিয়েছি। এই শিট পেপার আপনারা বইয়ের দোকানে কিনতে পেয়ে যাবেন। এখন আমি প্রতিমাতে অলংকারগুলি এক এক করে পরিয়ে নেব। প্রতিমাটিকে আমি ক্লাসিক্যাল ড্যান্সিংয়ের যে ড্রেস থাকে সেই অনুকরণে সাজাবো। এবার আমি শিট পেপার দিয়ে ব্লাউজের ডিজাইন করে নেব। এবার আমি ব্লাউজের দু সাইডে শিট পেপার দিয়ে বর্ডার লাগিয়ে নেব। এবার আমি ব্লাউজের নিচের অংশ বর্ডার লাগিয়ে নেব। এবার আমি ব্লাউজের সমস্ত জায়গায় শিট পেপারের ছোট ছোট টুকরো আমি লাগিয়ে নেব ব্লাউজের উজ্জ্বলতা বাড়ানোর জন্য। এই দেখুন, ব্লাউজের সমস্ত জায়গায় বুটি লাগানো হয়ে গেছে। এবার আমি ব্লাউজের দু হাতাতে বর্ডার লাগিয়ে নেব। ব্লাউজের অংশ কমপ্লিট। এবার আমি নিচের অংশ কমপ্লিট করে নেব। এই দেখুন, এই সমস্ত কিছু আমি পেপার এবং শিট পেপার কেটে বানিয়ে নিয়েছি। আমি এবার আঠা দিয়ে এক এক করে লাগিয়ে নেব। এক এক করে লাগিয়ে নেব। মেপে নিয়ে বাড়তি অংশটুকু কেচি দিয়ে ছেটে লাগিয়ে নেব। এই দেখুন, এটি হলো কুচির অংশ। এটিও আমি শিট পেপার কেটে বানিয়ে নিয়েছি। এবার আমি পিনকাঠির সাহায্যে এটিকে আমি লাগিয়ে নেব। ওপরের অংশে আরেকটি লাগিয়ে নেব। আমার এই প্রতিমা মাটি এবং খড় দিয়ে তৈরি, তাই আমি অতি সহজে পিনকাঠি লাগাতে পারবো। শুধু মাটি দিয়ে প্রতিমা তৈরি করা থাকলে হয়তো পিনকাঠি লাগানো যেত না, ভেঙে যেত।
এবার আমি কোমরের অংশে কোমর বন্ধন লাগিয়ে নেব আঠা দিয়ে। ভালো করে আঠা লাগিয়ে নিচ্ছি, ভালো করে আঠা না লাগলে কিন্তু ঠিকমতো লাগবে না। এবার আমি হাতের চূড়াগুলি লাগিয়ে নেব। সমস্ত কিছুই আমার শীট পেপার দিয়ে তৈরি করা। এবার হাতের পাতায় আমি হাত পদ্ম লাগিয়ে নেব। এটিও আমি শীট পেপার কেটে বানিয়ে নিয়েছি, এবার আমি লাগিয়ে নেব। এই দেখুন লাগানো হয়ে গেল। এবার আমি আরেকটি হাতে একইভাবে লাগিয়ে নেব। এই দেখুন এটিও হলো গলার মালা। এটি আমি একইভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমি মাথার চুলগুলি আঠা দিয়ে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাথার চুলও লাগানো হয়ে গেল। এবার আমি মাথার টিকলি লাগিয়ে নেব। এবার আমি দু কানে আঠা দিয়ে কান পাশা লাগিয়ে নেব। এবার আমি এই জিনিসগুলি কোমরের অংশে লাগিয়ে নেব। এবার নাকের অংশে একটি ছোট্ট নট পরিয়ে দিব। এটিও আমি শীট পেপার কেটে বানিয়ে নিয়েছি। এই দেখুন এটি হলো ওড়না। এটি আমি মাথার পেছনের অংশে লাগিয়ে নেব। এবার আমি সবশেষে বিনাতে বার্নিশ লাগিয়ে নেব। এই দেখুন এটি হলো বার্নিশ। এটি আমি বিনাতে লাগাবো যাতে বিনা চকচকে দেখায়। দেখুন বন্ধুরা, বিনাতে বার্নিশ লাগানো হয়ে গেছে। এবার দেখুন আমার ভিডিওর ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।